যুলকাদাহ মাসে আছি। এটি সম্মানিত 4টি মাসের একটি, বলতে পারেন প্রথমটি। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, 4 মাসের 3 মাস লাগাতার। যদিও মুহররম আবার নতুন বর্ষ শুরু হয়। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এরপরে রজব মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, এই মাসগুলোর পরে রজব, ওটা সম্মানিত 4 মাসের একটি। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। যুলকাদা এখন শেষের দিকে, আজকে 19 জিলকদ। যুলকাদের মধ্যে আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। এরপরেই যুলহজ মাস শুরু হচ্ছে, আরবিতে হলো যুলহিজ্জাহ। যুলহিজ্জা, আমরা বলি যুলহজ আমাদের ভাষায়। যুলহজ মাস শুরু হচ্ছে। যুলহজ মাসে অনেক বড় বড় আমল, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হজ, হজ্জু বাইতুল্লাহিল হারাম, হজ্জু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহর হজ। আরেকটি হলো কোরবানি। বাইতুল্লাহর হজ তো মক্কা মুকাররমা গিয়ে আদায় করতে হবে, এবং মক্কার সাথে হজের অন্যান্য যে স্থানগুলো, পবিত্র স্থানগুলো, মিনা, মুজদালিফা, আরাফা। কিন্তু কোরবানি পুরা দুনিয়ার যে জায়গায় মুসলিম আছে সেখানে 10 যুলহজ কোরবানি আদায় করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানির বিষয়ে আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে হজ সম্পর্কে কিছু কথা আলোচনা করি। যারা এবার হজে যাচ্ছেন, আগামীকাল যাবেন, পরের কোনো দিন যাবেন, তাদের জন্য কথাগুলো উপকারী। যারা আগে গিয়েছেন তাদের জন্য উপকারী। যারা যান নাই, সামনে যাবেন ইনশাআল্লাহ, তাদের জন্য উপকারী। দ্বীনের আলোচনা, দ্বীনের কথা সবসময় উপকারী। যখন আমি হজে যাব তখনই হজের আর কথা শুনবো, হজের বিষয় পড়ব, শুধু তা না, যে কোনো সময় পড়া যায়। আর হজের বিষয় যখন আমি পড়ব, হজের ফজিলত শুনব, হজের আগ্রহ বাড়বে। হজের আগ্রহ বাড়লে এই ফরজটা আদায় করার নিয়ত হবে। তো ফরজ অনেকের উপরে হয়ে আছে, হজ ফরজ, কিন্তু নিয়তে করি না আমরা। দেখা যায় হজ ফরজ হয় নাই, হজের মহব্বতে অনেক কান্না, অনেক দোয়া করে আল্লাহর দরবারে, কিন্তু হজ ফরজ হয়ে আছে, হজে যাওয়ার কোনো আগ্রহ নেই। আগ্রহ কিছু থাকলেও নিয়ত নাই। মানুষ যতক্ষণ কোনো কাজের পাকা নিয়ত না করে, কাজ হয় না। নিয়ত করতে হয়, পাকাপোক্ত নিয়ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আযীমাতার রুশদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। এই দুইটা গুণ মুমিনের দরকার, খুব দরকার, প্রতিদিন দরকার। নবীজি আমাদেরকে শিখিয়েছেন দোয়া। দোয়ার মধ্যে লম্বা একটা দোয়া, অত লম্বা না। দোয়ার প্রথম কথাটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, হে আল্লাহ, আমি আপনার কাছে
দৃঢ়তা এবং মজবুতির প্রার্থনা করি। কিসের? আমর, যাবতীয় কাজ কাম, আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন, দুনিয়ার কাজ, দিনের কাজ, সব কাজের ক্ষেত্রে আমি মজবুতি এবং দৃঢ়তার প্রার্থনা করি, যাতে রুটিন না ভাঙ্গে, সময়সূচি এদিক সেদিক না হয়। 24 ঘন্টার প্রত্যেকের লিখিত হোক অলিখিত হোক একটা সময়সূচি থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত। যারা দায়িত্বের ব্যাপারে সচেতন, নিজের ব্যক্তি জীবন, ব্যক্তিগত কাজগুলো, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এমনি আমার পেশাগত দায়িত্ব, চাকরিজীবী হিসেবে যে দায়িত্ব, সকল দায়িত্বের জন্যেই দায়িত্ব যথাযথ পালন করতে হলে একটা রুটিন থাকতে হয়, একটা সময়সূচি থাকতে হয়। এই সামান্য সামান্য ওজোরে মানুষ সময়সূচি এদিক সেদিক করে ফেলে, ঠিক রাখে না, রুটিন ভাঙ্গে। এটা উচিত না। এটা হলে কাজে বরকত হয় না। এই ছোট বিষয়ে রুটিন ভাঙলো, আস্তে আস্তে দেখা যাবে বড় জরুরি বিষয়ে রুটিন ভেঙে ফেললো, তবে দায়িত্ব পালন হলো না। দায়িত্ব পালন না হলে তো কবিরা গুনাহ, খেয়ানত। এগুলোকে তো আমরা গুনাহ মনে করি না। অফিসে দেরিতে যাওয়া, মনে করি যে নিজের দোকান দেরিতে খুললাম, এরকম অফিসে দেরিতে গেলাম, দুটোটা এক কথা হলো? এমনকি নিজের দোকানটা যদি আপনি দেরিতে খোলেন, সেটার মধ্যে তো বেবরকতি, বরকত নষ্ট হয়। ওটাও সময় ঠিক রাখেন, রুটিন ঠিক রাখেন, বরকত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর। আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন, দিন দুনিয়ার সকল কাজ, ব্যক্তিগত ইবাদত থেকে নিয়ে অন্যের সাথে যুক্ত আমার যত ওয়াদা অঙ্গীকার, এই সব কিছুর মধ্যে আমি ঠিক থাকতে পারি, মজবুত থাকতে পারি, সে তৌফিক আমাকে দান করেন। ওয়া আযীমাতার রুশদ, বিশেষভাবে হেদায়েতের কাজ, নেক আমল, ওটার মধ্যে যাতে আমি একবারে পূর্ণ দৃঢ়তার পরিচয় দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই দোয়ারই একটা সারসংক্ষেপ, ছোট্ট একটা অংশ, ওয়া আযীমাতার রুশদ, ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। যাক, আমি বলছিলাম হজের কথা। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হজ, গত সপ্তাহে আলোচনা হয়েছে, কোনো শরীয়ত সম্মত ওদের যদি না থাকে, তারপরে কেউ হজ বিলম্ব করছে, এই বছর না পরের বছর, পরের বছর বাচ্চা থাকে, এই বছরও থাক পরের বছর, এইভাবে হজ বিলম্ব করা গুনাহ, পাপ। হজ ফরজ হওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করো। ব্যবস্থা গ্রহণ করলে, নিয়ত করলে, তারপরেও তো বিভিন্ন কারণে দেরি হয়। যে বছর, যে আগামী 48-এর হজ, কেউ হয়তো 47-এর নিয়ত করে ছিল, কিন্তু যেতে পারছেন না 47, হয়তো 48-এ যাবেন ইনশাআল্লাহ। কেউ 48-এর নিয়ত করছেন এখন থেকে, দেখা যাবে কাউকে হয়তো 48-ও পারেন নাই। তো নিয়ত করার পরেও তো কত ওজোর দেখা যায়। আমি যদি নিয়ত করতে দেরি করি, এটা আরো অন্যায়। সেজন্য হজ ফরজ হলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা, কোন ছুতা বাহানা নিজের থেকে না বানানো,
অনেক বাহানা, কল্পিত বাহানা মানুষের আছে, নিজের থেকে ওজোর বানায়, শরীয়ত সম্মত ওজন না, আজীব আজীব ওজন। যেরকম গ্রামে একটা কথা আছে, শহরেও থাকতে পারে আমি জানি না, বেনামাজির 72 ওজন। বেনামাজির কি 72 ওজন। নামাজ পড়বে না, নিয়তে নাই, এখন ওজোরের শেষ নাই। কি কি ওজোর? হুজুর টুপি নেই, টুপি নেই। টুপি ছাড়া কত মানুষ জুমায়ের নামাজ, ঈদের নামাজ পড়ে ফেলছে, ও বলে টুপি নেই, এই জন্য ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। মাগরিবের নামাজের সময় দোকানপাটে বসে আছে, পাশে মসজিদ, মসজিদে আসার দাওয়াত দেওয়া হচ্ছে, বলে যে টুপি নেই, কাপড় নষ্ট। ওটা তো দেখ আরেকটু বড় ওজন। এগুলো কোনো ওজন না। টুপি নাই, এটা ওজন না। টুপি না হলেও নামাজ সহি হয়। কিন্তু এটা আবার ভাববেন না যে যে ভাইরা আজকে টুপি ছাড়া আমি ওনাদের সমর্থন করছি, তা না, কিন্তু সমর্থন করছি না। আপনারা হয়তো কোনো ওজোরে টুপি নাই মাথায়, বের হয়েছেন আরো আগে ঘর থেকে, টুপি সঙ্গে ছিল না, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে এসেছেন, টুপি নাই।